স্মার্ট ইনভেস্টমেন্ট নিয়ে তো আগের ভিডিওতে অনেক কিছু আলোচনা হলো, কিন্তু একটা প্রশ্ন, স্মার্ট ইনভেস্টমেন্ট করবেন কোথায়? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা ইনভেস্টমেন্ট অপশনের কথা, যদি আপনি বুঝতে পারেন তাহলে মার্কেটের ভলাটিলিটির রিস্ককে স্মার্টলি কন্ট্রোল করে আপনার টাকাকে স্টেডিলি গ্রো করাতে পারবেন। আচ্ছা, এই ইনভেস্টমেন্ট স্টার্ট করা যায় খুব ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে। ইভেন মান্থলি পকেট মানি থেকেও আপনি ইজিলি শুরু করতে পারেন। গেস করতে পারলেন? একদম ঠিক, আমি কথা বলছি এসআইপি yani SIP, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের। এটা একটা সুপার স্মার্ট টেনশন ফ্রি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হতে পারে, যা আপনার ফিনান্সিয়াল জার্নিকে দেখতে দেখতে একটা স্টেবল ফিউচারের দিকে নিয়ে যাবে। আর দেরি কেন, চলুন এই ভিডিওতে ইনভেস্টমেন্ট ডিটেলে জানা যাক কেন এসআইপি হতে পারে আপনার স্মার্ট ইনভেস্টমেন্টের বেস্ট ফ্রেন্ড। এসআইপি বেসিক্যালি এমন একটা বিনিয়োগ পদ্ধতি যেখানে আপনি এভরি মান্থ কোনো ট্রাস্টেড মিউচুয়াল ফান্ডে নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা ইনভেস্ট করে যাওয়া যায়। গুড নিউজ হলো এই ক্ষেত্রে 500 টাকার কমেও আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। আর মার্কেট ফ্ল্যাকচুয়েট করলেও আপনার টাকার গ্রোথকে কেউ আটকাতে পারবে না। কম্পাউন্ডিং এর ম্যাজিক দিয়ে আপনার ইনভেস্টমেন্টের সময়ের সাথে সাথে গ্রো করতে থাকবে, আর আপনি একটা সলিড ফিনান্সিয়াল ফিউচার পেতে পারেন। এই কম্পাউন্ডিং এর ব্যাপারেটা কি সেটা এই ভিডিওতে ডিসকাস করব। আজ এসআইপি জিনিসটা বেশ ফ্যাসিনেটিং লাগছে, তাই না? প্রতিদিন এক কাপ চায়ের দামের চেয়েও কম ইনভেস্টমেন্ট করে আমরা নিজের একটা সিকিউর ফিনান্সিয়াল ফিউচার গড়ে তুলতে পারি। এসআইপি কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে একটা ইনক্রেডিবল স্মার্ট ইনভেস্টমেন্ট হতে পারে। কি করে চলি জানি। নাম্বার 1, সেভিং হ্যাবিটস। প্রথম কারণ হচ্ছে এসআইপি আপনাকে নিয়মিত সঞ্চয়ের দিকে বা বিনিয়োগের দিকে হ্যাবিট গড়ে তুলতে সাহায্য করবে। সেকেন্ড, রুপি কস্ট অ্যাভারেজিং, মানে মার্কেটের উঠানামা করলেও এসআইপি অটোমেটিক্যালি হাই প্রাইসে কম ইউনিট দেয় এবং লো প্রাইসে বেশি ইউনিট দেয়, যা আপনার অ্যাভারেজ কস্টটাকে কমিয়ে দেয়। এটাকে বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং। এটাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরুন কোনো একটা জিনিস 30 টাকায় কিনলেন আপনি 1 কেজি, পরের মাসে আবার সেই জিনিসটাই আপনি 20 টাকায় কিনলেন 1 কেজি। তার মানে প্রথম কেজির দাম হলো 30 টাকা, কিন্তু যখনই আপনি দ্বিতীয় মাস মানে সেকেন্ড মান্থে যখন আপনি 20 টাকায় কেজি কিনলেন, তার মানে 2 মাসের কস্ট অ্যাভারেজিং দাঁড়িয়ে গেল কিন্তু 25 টাকা। 25 টাকা আপনি কত ইনভেস্ট করলেন? 50 টাকা। আবার যদি 3 নম্বর মাসে যদি আপনি সেই জিনিসটাই যদি 10 টাকা কেজি করে কিনেন, তার মানে 3 কেজি জিনিসের দাম মূল্য হয়ে গেল আপনার 60 টাকা, আর অ্যাভারেজ কস্ট দাঁড়িয়ে গেল 20 টাকা। এটাকে বলা হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরুন একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড এইচডিএফসি ধরলাম, সেটা লাস্ট 10 বছরের রিটার্ন দিয়েছে 14.39%। যদি আপনি একবারে টাকা দিতেন সেটা রিটার্ন পেতেন 14.39। সেটাই যদি আপনি মাসে 1000 টাকা করে এসআইপি করতেন, লাস্ট 10 বছরে তার রিটার্ন দাঁড়িয়ে গেছে, রিটার্নটা হলো 19.95। এই দেখুন, সময় এক, শুরুর সময় এক, আজকে যদি তার ইচ্ছে হয়, কিন্তু তার রিটার্নটা আলাদা, কারণ এটাকে বলা হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। যদি আপনি লামসাম করতেন, তার মানে একবারে যদি টাকাটা দিতেন, তার রিটার্ন থাকতো এক রকমের, মানে 14% সামথিং। যদি সেটা এসআইপি হয় তো সেই ক্ষেত্রে আপনার রিটার্ন থাকছে 19 পয়েন্ট সামথিং। তার মানে আপনার টাকাটা কিন্তু গ্রোথটা বেশি হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং এর দ্বারা। 3 নম্বর পয়েন্ট হলো ফ্লেক্সিবিলিটি থাকে, যেটা আগেই বললাম যে স্মল অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন, ইচ্ছা করলে টাকার পরিমাণ বাড়াতে বা কমাতেও পারেন, আবার যখন সময় চাইলে বন্ধ করেও দিতে পারেন। আবার নির্দিষ্ট লক্ষ্য রেখে এসআইপি সেট করতে পারেন, যেমন রিটায়ারমেন্ট, আপনার সন্তানদের পড়াশোনার খরচা ইত্যাদির জন্য। 4 নম্বর হলো ফান্ড ম্যানেজমেন্ট। আপনার যদি স্টক মার্কেট বা মার্কেটের উপরে সেই ব্যাপারে তেমন কোনো আইডিয়া না থাকে লেও কোনো অসুবিধা নেই, কারণ আপনার টাকাটা ফিনান্সিয়াল প্রফেশনালের টিম আর ফান্ড ম্যানেজারের দ্বারা সেফলি ম্যানেজ করা
হয়। এসআইপির সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য আর রেগুলারিটি। নেক্সট পয়েন্ট, পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বেনিফিট। মার্কেটের ফ্ল্যাকচুয়েশনে প্যানিক না করে নিয়মিত ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করে যান, আর সেটাই হলে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জাদুতে আপনার ছোট্ট ছোট্ট সঞ্চয় একদিন বিশাল সম্পত্তি হতে পারে। অনেকেই খুব ছোট্ট অঙ্ক দিয়ে স্টার্ট করতে পারে, আর আয় বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ইনভেস্টমেন্টও তো বাড়াতে পারেন। এটাই দীর্ঘমেয়াদী বড় সম্পদের চাবিকাঠি। সেই জন্য এসআইপিকে শুধু একটা ইনভেস্টমেন্ট বলা চলে না, এটা ভবিষ্যতের স্বপ্ন পূরণের এক সাইলেন্ট ট্রাস্টেড পার্টনার। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের কাছের মানুষদের ফিনান্সিয়ালি অ্যাওয়ারনেস করা, স্ট্রং করার জন্য আমাদের সবাইকে এই ভিডিওটিকে সবাইকে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে প্রত্যেককেই আমরা ফিনান্সিয়ালি অ্যাওয়ারনেস আনতে পারি, প্লাস আমরা সবাই একটি ভবিষ্যতে বড় রকমের অর্থ জমাতে পারি, যাতে কোনোদিন আমাদের টাকা পয়সার অভাব না হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।